যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি চলছে চারদিকে। ভূগর্ভের নিচে, সাগরের গভীরে কিংবা বোমারু বিমানের বুকে বিশ্বের শক্তিধর দেশগুলো জমিয়ে রাখছে এমন অস্ত্র যেগুলোর বিস্ফোরণ মানে পুরো সভ্যতার পতন। পারমাণবিক অস্ত্র একসময় স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু হলেও 2025 সালে এসে এই অস্ত্রগুলো যেন আবার ফিরছে বৈশ্বিক রাজনীতির মূল মঞ্চে। দেশগুলো সাধারণত তাদের পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা গোপন রাখে, তবে গবেষকদের অনুমান অনুযায়ী বর্তমানে 9টি দেশের কাছে মোট 12,241টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একাই বিশ্বের 87% পারমাণবিক অস্ত্রের মালিক। বাকি 13% রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের কাছে। এই তথ্য দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা ও অবস্থান দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। সিপ্রি ও FAS এর তথ্য মতে মাত্র 3টি দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স, তাদের অস্ত্রভান্ডার সম্পর্কে কিছুটা স্বচ্ছতা দেখিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রায় 9,614টি ওয়্যারহেড সক্রিয় সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত অবস্থায় আছে। এর মধ্যে 3,912টি মোতায়েনকৃত কৌশলগত ও অকৌশলগত অস্ত্র, যেগুলো যে কোনো সময় ক্ষেপণাস্ত্র, জাহাজ বা বোমারু বিমানে ব্যবহারের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েল কখনোই তাদের অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেননি, তবে ধারণা করা হয় দেশটির কাছে প্রায় 90টি ওয়্যারহেড রয়েছে। FAS বলছে, এদের অনুমান তৈরি হয়েছে উন্মুক্ত তথ্য, পুরনো রেকর্ড এবং ভুলক্রমে ফাঁস হওয়া সরকারি দলিল বিশ্লেষণ করে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের 6টি দেশে তাদের নিজস্ব অস্ত্র না থাকলেও অন্য দেশের পারমাণবিক অস্ত্র রাখা আছে। যেমন যুক্তরাষ্ট্রের অস্ত্র সংরক্ষিত রয়েছে ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও তুরস্কে। এগুলোর মূলত ন্যাটোর পারমাণবিক শেয়ারিং চুক্তির আওতায় রাখা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতি রক্ষার বার্তাও বহন করে এই অস্ত্রের অবস্থান। এই প্রতিযোগিতা এখন আর শুধু প্রতিরক্ষা নয়, বরং এক অস্থির ভারসাম্যের খেলা, যেখানে ভুল সিদ্ধান্তের পরিণতি হতে পারে পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর।